আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ইমাস্টার। তো দেখো, আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা অঙ্ক দেখব। অঙ্কটা কি, যে এখানে একটা নলকূপ আছে, এই নলকূপ থেকে পানি ফোটায় ফোটায় পড়তিছে। তো এই পানির ফোঁটাগুলো যে পড়তিছে, কোন ফোঁটার গতিশক্তি কেমন, কোন ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, কত সময় পর পর পড়তিছে, এগুলো আমরা একটু দেখবো। চলো আমরা ম্যাথটা পড়ি। ম্যাথটা কি বলছি, 45 মিটার উচ্চতায় অবস্থিত নল থেকে সমান সময় ব্যবধানে, কেমন সময় ব্যবধানে, সমান সময় ব্যবধানে পানির ফোঁটা ভূমিতে পতিত হচ্ছে। হ্যাঁ, তারপর বলছে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন চতুর্থ ফোঁটা নল থেকে পড়ার উপক্রম হয়। তো আমরা উদ্দীপকটা আগে বুঝি। দেখো, উদ্দীপক এখানে গুরুত্বপূর্ণ কথা হলো সমান সময় ব্যবধানে। তার মানে এই প্রথম ফোঁটা যদি 1 সেকেন্ড পরে আসে, হ্যাঁ, প্রথম ফোঁটা পড়ার 1 সেকেন্ড পর যদি দ্বিতীয় ফোঁটা আসে, তাহলে আবার তৃতীয় ফোঁটা 1 সেকেন্ড পরে আসবে, চতুর্থ ফোঁটা আরো 1 সেকেন্ড পরে আসবে। মানে প্রত্যেকটা ফোঁটার মাঝখানে যে পড়ার ব্যবধান, এটা কি হবে, সমান হবে। প্রথম ফোঁটা পড়ছে, তার 1 সেকেন্ড পর যদি দ্বিতীয় ফোঁটা আসে, তাহলে আরো 1 সেকেন্ড পরে তৃতীয় ফোঁটা আসবে, আরো 1 সেকেন্ড পর চতুর্থ ফোঁটা আসবে। তার মানে কি হবে বলতো, প্রত্যেকটা ফোঁটা যে নামবে, নিচের দিকে পড়বে, এর ভিতরে যে সময়ের ব্যবধান থাকবে এটা নির্দিষ্ট সমান সময় ব্যবধানে আসবে। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, দেখো তো পানির ফোঁটাগুলো পড়তিছে। তাহলে এটা হলো প্রথম ফোঁটা। দেখো, পানির ফোঁটা যখন পড়ে, প্রথম ফোঁটাটা কিন্তু আগে বের হয়, প্রথম ফোঁটাটা সবার নিচে চলে যায়। এটা প্রথম ফোঁটা না, প্রথম ফোঁটাটা বের হয়ে আগে সবার নিচে চলে আসে। এবং এই প্রথম ফোঁটাটা যখন, এটা হলো তাহলে কি, কোন ফোঁটা বলতো, প্রথম ফোঁটাটা যখন এই ভূমিতে আসছে, তখন চতুর্থ ফোঁটা যেটা আছে, এটা নল থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। এখনো নল থেকে বিচ্ছিন্ন হয় নাই, বের হচ্ছে, উপক্রম। দেখো, এখনো স্পর্শ করে আছে নলকে। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি বলতো, চতুর্থ ফোঁটা। ঠিক আছে, এখন তুমি খেয়াল করে দেখো, এই যে প্রথম ফোঁটা যেটা আছে, এটা কত উচ্চতার থেকে পড়ছে, এখান থেকে এইটুকু উচ্চতায় সে পড়ছে। এই উচ্চতাটুকু কত ভাই, 45 মিটার। তোমাকে বলে দিছি কত মিটার, 45 মিটার। ঠিক আছে, এই যে প্রথম ফোঁটা যখন এইখানে ছিল, তখন কিন্তু সে আদিবেগ ইউ ইকুয়াল কত বলতো, 0 নিয়ে আসে। বুঝছো কিনা বলো। এবং সে যখন এই 45 মিটার উচ্চতায় এখানে আসে, তখন তার বেগ, এই যখন ভূমিতে স্পর্শ করে, তখন একটা কি আছে বলতো, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার একটা কি আছে, বেগ আছে। ভূমিতে একটা বেগ এসে কি করছে বলতো, স্পর্শ করছে। তাহলে এখন আমরা খেয়াল করে দেখো, আমাদের প্রথম, আমরা হলে এটা উদ্দীপক পড়লাম, আমরা দেখি প্রথম সূত্র কি, প্রথম ম্যাপটা আমাদের কি বলছে, যে প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার অবস্থান ও বেগের অনুপাত নির্ণয় করো। মানে এই যে এটা কি প্রথম ফোঁটা, তাহলে এটা কোন ফোঁটা বলতো, দ্বিতীয় ফোঁটা। এটা কোন ফোঁটা ভাই, তৃতীয় ফোঁটা। তাহলে এই তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটা কোথায় আছে, অবস্থান বলতে কি, ভূমির থেকে কতটুকু উচ্চতায় আছে, এটা তোমার বের করতে হবে। তার মানে এখান থেকে এইটুকুর উচ্চতা, আবার এখান থেকে এইটুকুর উচ্চতা বের করতে হবে। এবং এই দ্বিতীয় ফোঁটা কত বেগে আছে, সে বেগটাও বের করতে হবে। তৃতীয় ফোঁটা কত বেগ নিয়ে আসছে, সেটাও তোমার বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, দেখো এই যে পানির ফোঁটাগুলো আছে, এই পানির ফোঁটাগুলো জি অভিকর্ষ স্তরণ নিয়ে নিচের দিকে পড়তেছে। প্রত্যেকটা ফোঁটা জি অভিকর্ষ স্তরণ নিয়ে নিচের দিকে পড়তেছে। তা আমরা যদি প্রথম ফোঁটার দিকে তাকাই, যে প্রথম ফোঁটা এখান থেকে এইটুকুতে আসতে কতটুকু সময় লাগছে, আমরা এই সময়টা আগে বের করে নিই। কিভাবে বের করব, যে এই তো এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে কিন্তু আমরা একটা সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে এইচটা কত ভাই, প্রথম ফোঁটা কতটুকু উচ্চতা অতিক্রম করছে ভাই, এখান থেকে এইটুকু 45 মিটার। তাহলে এখানে আমরা কত দিলাম, 45 ইকুয়াল ইউ এর মান কত ভাই, 0। তাহলে 0 ইন্টু টি মানে তো 0 হয়ে যাবে, থাকবে কত, হাফ জি টি স্কোয়ার। এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, তাহলে কত হবে বলতো, টি ইজ ইকুয়াল 2 ইন্টু 45 ডিভাইডেড বাই জি। জি এর মান কত ভাই, 10, তার উপর রুট ওভার। এই টিটা এই পাশে গিয়ে কি হবে বলতো, প্লাস মাইনাস রুট ওভার হবে। কারণ স্কোয়ার যখন এই পাশে যায়, তখন প্লাস মাইনাস রুট ওভার হয়, নট রুট ওভার, প্লাস মাইনাস রুট ওভার হয়। এখান থেকে যদি তুমি এখন কি করো বলতো, হিসাব করো, তাহলে কত আসবে, 45 দ্বিগুণে 90, 90 কে যদি 10 দ্বারা আমরা কাটি, তাহলে থাকবে কত, 9 রুট ওভার 9 মানে কত বলতো, প্লাস মাইনাস 3। তাহলে সময় কখনো ঋণাত্মক হয় না, সময় সবসময় কি হয় বলতো, ধনাত্মক হয়। এর জন্য আমরা টি ইজ ইকুয়াল কত নিলাম বলতো, 3 সেকেন্ড নিলাম। তার মানে প্রথম যে ফোঁটাটা আছে, এটা এই 45 মিটার উচ্চতা থেকে ভূমি স্পর্শ করতে তার কত সেকেন্ড সময় লাগছে, 3 সেকেন্ড সময় লাগছে। এখন বলো তো, এই যে, তাহলে এখানে কয়টা ফোঁটা আছে বলো, 4টা ফোঁটা আছে।
প্রথম ফোঁটা যখন এখানে পড়ছে তখন চতুর্থ ফোঁটা আসার উপক্রম হয়েছে এবং এই প্রত্যেকটা ফোঁটার মাঝখানে সময়ের ব্যবধান কি বলতো সেম। সময়ের ব্যবধান কি বলতো সেম। তাহলে তুমি এখন ধরে নাও এই যে সময়ের ব্যবধান এগুলোকে টি ধরে নাও। সময়ের ব্যবধানকে কত ধরে নাও বলতো? টি ধরে নাও। চলো আমরা সময়ের ব্যবধান টি ধরে কাজ করি। তাহলে এখান থেকে এইটুকু যদি সময়ের ব্যবধান আমরা টি ধরি তাহলে এখান থেকে এইটুকু কত ভাই? এইটুকু কত হবে? টি হবে। এখান থেকে এইটুকু কত হবে ভাই? এখান থেকে এইটুকু টি হবে। তার মানে টি টি টি। এই যে প্রথম ফোঁটা এখান থেকে যাত্রা শুরু করে প্রথম ফোঁটা যে এখানে আসে এর মাঝখানে যে সময়ের ব্যবধান এটা কত বলতো? 3t। সময়ের ব্যবধান কত বলতো? 3t। তার মানে কি বলতো? এখান থেকে এইটুকুতে আসতে যতটুকু সময় লাগছে কতটুকু সময় লাগছে? 3t সময় লাগছে। 3t সময়টা এই 3 সেকেন্ড না? হ্যাঁ, কারণ এখান থেকে এইটুকু আসতে তো 3 সেকেন্ড সময় লাগছে, তাই তো? তার মানে আমরা যদি শর্তানুসারে যদি আমরা বলি যে শর্তানুসারে কি বলবো বলতো? এই 3t যেহেতু প্রত্যেকটা ফোঁটার মাঝখানে সময় ব্যবধান লাগছে এটাই মানে কত বলতো? 3 সেকেন্ড। এটা মানে কত সেকেন্ড? 3 সেকেন্ড। আচ্ছা এখানেও টি ধরছি এখানেও টি ধরছি, তেমন করে একটা লাল টি এটা সবুজ টি, তুমি অন্য টি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে টি এর মান কত আসছে বলো? 1 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা ফোঁটা যে পড়তিছে তা প্রত্যেকটা ফোঁটার মধ্যবর্তী যে সময়ের ব্যবধান সেটা কত সেকেন্ড বলতো? 1 সেকেন্ড। প্রত্যেকটা ফোঁটার সময় ব্যবধান 1 সেকেন্ড। তার মানে কি বলতো? সে এখান থেকে এইটুকু তো 1 সেকেন্ডে পড়ছে, তার মানে এখান থেকে 3 সেকেন্ডে পড়ছে, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি ভাইয়া যে দ্বিতীয় ফোঁটা যে এখানে আসে তার কতটুকু সময় লাগছে? এই দ্বিতীয় ফোঁটা যে এখান থেকে এখানে আসে তার কতটুকু সময় লাগছে? এখান থেকে এইটুকু ভাই 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড। তাহলে দ্বিতীয় ফোঁটা কল থেকে এইটুকু জায়গা জুড়ে আসতে কতটুকু সময় লাগছে বলো? 2 সেকেন্ড। ভাই তৃতীয় ফোঁটা যে এখানে আসে, তৃতীয় ফোঁটা যখন এখানে আসে কতটুকু সময় লাগছে তার বলো তো? শুধু টি ইকুয়াল কত? 1 সেকেন্ড। তার মানে এই যে যে তৃতীয় ফোঁটা আছে এটা এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড সময় লাগছে বলো তো? 1 সেকেন্ড সময় লাগছে। আর চতুর্থ ফোঁটা তো এখনো পড়া শুরু করেই নাই। বুঝতে পারছো কিনা বলো? এখন তাহলে তুমি খেয়াল করো, এখন আমরা কি করব? আমরা এখন ম্যাথ করব, বাকি অংশটুকু করব। দেখো আমরা সময়ের ব্যবধান বার করছি। এখন তোমাকে বলছে প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার অবস্থান কোথায়। মানে আমরা এখন দেখি যে দ্বিতীয় ফোঁটার অবস্থান কোথায়, দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। আচ্ছা দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় আছে এটার আগে আমরা বার করি দ্বিতীয় ফোঁটা আসলে কতটুকু দূরত্ব এখান থেকে এটুকু অতিক্রম করছে। সে 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে এটা আমরা বের করবো। দ্বিতীয় ফোঁটা যখন এই জায়গায় ছিল তখন স্থির ছিল, এখান থেকে এসে বলো তো এখানে চলে আসছে। তার মানে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে বলো? কার জন্য? দ্বিতীয় ফোঁটার জন্য। তাহলে দ্বিতীয় ফোঁটার জন্য আমরা দূরত্বটাকে আমরা ধরে নিব কি বলতো? h2। তাহলে h2 ইকুয়াল কত হবে? ut প্লাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, তার মানে কত আসবে বলতো? ইউটি তে তো শূন্য, আদি ব্যক্তি শূন্য, তার মানে কত আসবে? হাফ জি টি টু স্কোয়ার দাও, টি টু স্কোয়ার। মানে দ্বিতীয় ফোঁটা আসতে যেটুকু সময় লাগছে। দ্বিতীয় ফোঁটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে ভাই? 2 সেকেন্ড। এখান থেকে এইটুকু 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগছে। তাহলে কত আসবে বলো? এটা যদি এখন কি করো বলো তো? ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে? হাফ ইন্টু 10 ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। এটা কত আসবে বলো তো? 20 মিটার। তাহলে এখন দেখো দ্বিতীয় ফোঁটা এখান থেকে এইটুকু কত গেছে বলো তো? h2। তাহলে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে? ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা বের করতে পারবা না? তাহলে দেখো এখান থেকে লেখো ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, উচ্চতা এটা সমান কত আসবে? দেখো আমরা যদি এটা বের করি টোটাল ছিল 45, টোটাল ছিল 45, 45 থেকে যদি আমরা এখান থেকে 20 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেটাকে তুমি h2 প্রাইম ধরো, সেটা কত? 45 মাইনাস 20 মানে কত? 25 মিটার। তার মানে এই তো দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে 25 মিটার উচ্চতায় আছে, ভূমি থেকে 25 মিটার উচ্চতায় আছে। এখন চলো আমরা তৃতীয় ফোঁটার জন্য কি করি বলতো? উচ্চতা বার করি। তাহলে তৃতীয় ফোঁটার জন্য উচ্চতাকে আমরা কি ধরলাম? h3 ধরলাম। তাহলে আদি ব্যক্তি শূন্য, তাহলে এটাও কত আসবে? হাফ জি টি টু স্কোয়ার, হাফ জি টি3 স্কোয়ার। 3 নাম্বার ফোঁটার জন্য যেটুকু সময় লাগছে বলো তো 3 নাম্বার ফোঁটা এখান থেকে এটুকুতে কত সেকেন্ড সময় আসে ভাই? 1 সেকেন্ড সময় আসে। ঠিক আছে, তাহলে কত হবে? হাফ ইন্টু 10 আর 1 এর উপর স্কোয়ার মানে 1, মানে এটা কত আসবে বলো? 5 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? ভূমি থেকে কত উচ্চতায় থাকবে বলো? ভূমি থেকে উচ্চতা h2 প্রাইম সেটা কত হবে বলো? টোটাল হলো 45, সেখান থেকে আমরা 5 বাদ দিলে 40 মিটার। তার মানে আমাদের যে তৃতীয় ফোঁটা আছে ভূমি থেকে
40 মিটার উচ্চতায় আছে। তাহলে আমাদের তৃতীয় ফোঁটা এবং দ্বিতীয় ফোঁটার অবস্থান বের করা শেষ। যে দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে 25 মিটার উচ্চতায় আছে আর তৃতীয় ফোঁটা ভূমি থেকে 40 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, এখন চলো আমরা কি করি, বেগের অনুপাত বের করি। বেগের অনুপাত বের করি। তাহলে এই যে দ্বিতীয় ফোঁটা কত বেগ, এখান থেকে আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, 2 সেকেন্ড পরে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে ভি ইকুয়াল কত বলতো, ইউ প্লাস জিটি। ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এই সূত্র ইউজ করলে আমরা ওখানে কি দ্বিতীয় ফোঁটার বেগ বের করতে পারবো। তাহলে দ্বিতীয় ফোঁটার বেগ ভি2 সমান কত হবে, ইউ প্লাস জিটি। ইউ তো ভাই শূন্য, লেখার দরকার নাই, আমরা বড় হয়েছি। তাহলে ভি ইকুয়াল কত, ইউ প্লাস জিটি। জি এর মান কত ভাই 10। দ্বিতীয় ফোঁটা কয় সেকেন্ড সময় নিয়ে আসে এখানে, 2 সেকেন্ড। 10 × 2 ইকুয়াল কত বলতো, 20 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার না, মিটার পার সেকেন্ড। তারপর দেখো তৃতীয় ফোঁটার বেগ তাহলে কত হবে ভাইয়া, ভি3 কত হবে বলো, কত হবে, ভি3 ইকুয়াল কত হবে, জি ইন্টু টি3। তাহলে 3 নাম্বার ফোঁটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় নিছে, 1 সেকেন্ড সময় নিছে, 10 মিটার পার সেকেন্ড। বুঝছো কি বুঝো নাই বলো। তাহলে আমরা যদি এটা কোন কোন অনুপাত বার করতে বলছে বলো, তৃতীয় আর দ্বিতীয় ফোঁটার বেগের অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বেগের অনুপাত বার করো। তাহলে ভি3 অনুপাত ভি2 ইকুয়াল কত বলো, 10:20 মানে কত, 1:2। এটা হলো আমাদের কি বলতো আনসার। বুঝছো কি বুঝো নাই বলো, বুঝছো কি বুঝো নাই বলো, সহজ। তাহলে আমরা কি করলাম বলো, করলামটা কি, যে আমরা আগে দেখলাম যে প্রথম ফোঁটাটা পড়তে কতটুকু সময় লাগে। আমরা দেখলাম প্রথম ফোঁটাটা এই 45 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে আসতে তার 3 সেকেন্ড সময় লাগছে। আমরা বলছি প্রত্যেকটা ফোঁটার যে সময়ের ব্যবধান এটা সেম, তার মানে এখান থেকে এটুকু টি, এখান থেকে এটুকু টি হবে, এখান থেকে এটুকু টি হবে। তাহলে মোট কতটুকু সময়, 3t। তাহলে এই ফোঁটাটা এখান থেকে এখানে আসতে 3 সেকেন্ড সময় লাগছে। তার মানে 3t মানে কত বলতো, 3 সেকেন্ড না, হ্যাঁ 3t মানে 3 সেকেন্ড। তাহলে 3t ইকুয়াল কত বলতো, 3 সেকেন্ড। তাহলে প্রত্যেকটা ফোঁটার ভিতরে সময়ের ব্যবধান কত বলতো, 1 সেকেন্ড। প্রত্যেকটা ফোঁটার ভিতরে সময় ব্যবধান কত, 1 সেকেন্ড। যদি তাই হয় তাহলে দ্বিতীয় ফোঁটা এখান থেকে এইটুকুতে আসতে কত সেকেন্ড সময় লাগছে, এইটুকু 1 সেকেন্ড, এইটুকু 1 সেকেন্ড, 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে তার দূরত্ব কত হবে, এইচ ইকুয়াল কত, ইউটি প্লাস হাফ জে টি স্কোয়ার। ইউ তো শূন্য, তাহলে হাফ জি টি2 স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে আমাদের কি পেলাম বলতো, এই দ্বিতীয় ফোঁটা এখান থেকে এইটুকু কত উচ্চতা অতিক্রম করছে, 20 মিটার উচ্চতা অতিক্রম করছে। কত উচ্চতা অতিক্রম করছে, 20 মিটার। তাহলে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, টোটাল 45, সেখান থেকে 20 বাদ দিলাম, থাকে কত, 25। একইভাবে আমরা কি করলাম, তৃতীয় ফোঁটাটা এখান থেকে এটি কতটুকু উচ্চতা অতিক্রম করে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইউ তো শূন্য, থাকবে কত, হাফ জি 3 নাম্বার ফোঁটা টি3 এর উপর স্কোয়ার। এটুকু সময় কতটুকু লাগছে ভাইয়া, 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে 1 সেকেন্ড সময় এখানে বসে আমরা পেলাম কত বলতো, h3 ইকুয়াল কি 5। তাহলে এইটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, পুরোটা 45, এখান থেকে এটুকু 5, তাহলে এখান থেকে এটুকু কত, 40। আশা করি বুঝতে পারছো। একইভাবে আমরা কি করব, এই ফোঁটাটা এইখানে যখন আসে তার শেষ বেগ কত, আদি বেগ শূন্য নিয়ে যাত্রা শুরু করছে, জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তেছে, ভি ইকুয়াল কত হবে, ইউ প্লাস জিটি। ইউ তো শূন্য, জি ইন্টু টি হবে। তাহলে জি ইন্টু টি2। কোন নাম্বার ফোঁটা, 2 নাম্বার ফোঁটা। 2 নাম্বার ফোঁটা এখান থেকে আসতে কতটুকু সময় লাগছে, 2 সেকেন্ড সময় লাগছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের আর একটা কথা আছে, আরো একটা ম্যাথ আছে, সেটা হলো পানির ফোঁটাগুলো শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তার মানে এই যে প্রথম ফোঁটা এখানে আছে তার যে মোট যান্ত্রিক শক্তি, দ্বিতীয় ফোঁটার মোট যান্ত্রিক শক্তি, তৃতীয় ফোঁটার মোট যান্ত্রিক শক্তি এবং চতুর্থ ফোঁটার মোট যান্ত্রিক শক্তি সেম কিনা এটা তোমাকে এখন দেখাইতে হবে। যান্ত্রিক শক্তি মানে কি ভাই, বিভব শক্তি প্লাস কি বলতো, গতি শক্তি। তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তি বার করি বলো, হ্যাঁ বিভব শক্তি আর গতি শক্তি বার করি। চলো এইটুকু জায়গার ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো এখন এই চতুর্থ ফোঁটা ভূমি থেকে উচ্চতায় আসে এবং স্থির অবস্থায় আছে, বলতো চতুর্থ ফোঁটার কোনো গতি শক্তি আছে না, কোনো গতি শক্তি নাই। চতুর্থ ফোঁটাতে বিভব শক্তি আছে এবং এই বিভব শক্তিটা তার কি হবে বলতো, মোট শক্তি হবে। তাহলে চতুর্থ ফোঁটার আমরা কি করি বলতো, বিভব শক্তি বের করি আমরা, বলো চতুর্থ ফোঁটার আমরা বিভব শক্তি বের করি। তাহলে বিভব শক্তি কত হবে, এম জি ইন্টু এইচ। কত উচ্চতায় আছে ভাই, 45 মিটার উচ্চতায় আছে। তাহলে এম জি ইন্টু 45, তোমাকে এম দেওয়া নাই, শুধু দিয়ে দিছে কি জি জানো 10 আর হচ্ছে উচ্চতা জানো, তার মানে এম তুমি জানো না। তাহলে এখানে বিভব শক্তি কত হবে, 45 মিটার উচ্চতায় আছে, হ্যাঁ তারপর জি এর মান কত 10 আর এম তুমি জানো না, এম ইন্টু জি ইন্টু এইচ, এটা হলো কি বলতো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা একবারে লিখলাম, হ্যাঁ এখানে যে বিভব শক্তি ইপি সেটা কত বলতো 450 এম, 450 এম।
এটাই কি হবে, তার মোট শক্তি হবে, কারণ এখানে কোনো গতিশক্তি নাই। তাহলে এখানে মোট শক্তি E4 দ্বারা লিখলাম, যে চতুর্থ ফোটার মোট শক্তি সেটা কত বলতো, 450 এম। ওকে, তারপর দেখো এখন আমরা কোনটা নিব, এখন আমরা তৃতীয় ফোটার জন্য নিব। তাহলে তৃতীয় ফোঁটা ভূমির থেকে কত উচ্চতায় আছে ভাই, ভূমির থেকে তৃতীয় ফোঁটা কত উচ্চতায় আছে বার করে নিছি, 40 মিটার উচ্চতায় আছে। তাহলে তৃতীয় ফোঁটার বিভব শক্তি কত হবে বলো, EP3 তৃতীয় ফোঁটার জন্য লিখলাম। তাহলে কত হবে, তৃতীয় ফোঁটার ভর ইন্টু জি, জি এর মান কত 10, ভূমি থেকে উচ্চতা আছে কত 40। তাহলে এখান থেকে টোটাল বিভব শক্তি কত আসবে 400 এম। গতিশক্তি কত আসবে, গতিশক্তি কি আছে, হ্যাঁ গতিশক্তি আছে। 3 নাম্বার ফোঁটা একটা বেগে গতিশীল, 3 নাম্বার ফোঁটা যখন এই জায়গায় আছে তখন তার বেগ কত, V3 বার করে রাখছি না ভাই 10, ইয়েস V3 বার করে রাখছি কত বলতো 10। তাহলে গতিশক্তির ইকুয়েশন কি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু V3 এর উপর স্কোয়ার, V3 মানে কত 10, 10 এর উপর স্কোয়ার মানে কত 100। তাহলে 100 দ্বারা 2 যদি আমরা কাটি তাহলে থাকবে কত 50 এম, 50 এম। তাহলে ভাই তৃতীয় ফোঁটার মোট শক্তি কত হবে, তৃতীয় ফোঁটার গতিশক্তি প্লাস তৃতীয় ফোঁটার বিভব শক্তি, তাহলে 400 প্লাস 50 কত আসবে 450 এম। ব্যাস, তৃতীয় ফোঁটার মোট শক্তি আমরা বার করলাম, E3 নাম দিলাম। তাহলে দেখো দ্বিতীয় ফোঁটার মোট শক্তিও যা, তৃতীয় ফোঁটার মোট শক্তিও সেম। তার মানে এই সরি এটা দ্বিতীয় না, এটা চতুর্থ, চতুর্থ ফোঁটার মোট শক্তি যা, তৃতীয় ফোঁটার মোট শক্তিও সেম। তার মানে কি এই দুই জায়গায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। এখন আমরা কি করব, 2 নাম্বার ফোঁটার জন্য দেখব, 2 নাম্বার ফোঁটার জন্য দেখব। তাহলে বলো 2 নাম্বার ফোঁটার জন্য অন্য একটা কালার নেই। ওকে, 2 নাম্বার ফোঁটার জন্য যদি আমরা কি করি বলো তো, আর একটা কালার নেই, তাহলে কি আসবে দেখো, 2 নাম্বার ফোঁটার জন্য বিভব শক্তি কত হবে, EP2, এই 2 নাম্বার ফোঁটা। বিভব শক্তি কি হয়, ভূমি থেকে উচ্চতার জন্য হয়। তাহলে কত M ইন্টু জি ইন্টু এইচ, দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় আছে রে ভাই, কত উচ্চতায় আছে 25 মিটার উচ্চতায় আছে। তাহলে কত হবে 25 ইন্টু 10, তার মানে কত হবে 250 এম। MGH করো, MGH করে এম এর মান না বসে, এইচ তো কত বলো তো 25, জি এর মান 10 বসে 250 এম আসলো। গতিশক্তি কত হবে, EK2 হাফ এম V2 স্কোয়ার, হাফ এম V2 স্কোয়ার। তাহলে দ্বিতীয় কণাটা কত গতিশক্তিতে আছে 20, তার 20 এর উপর স্কয়ার করলে কত আসবে 400, 400 কে যদি 2 দ্বারা ভাগ করে কত আসবে 200। তার মানে এখান থেকে পাবো কত 200 এম। ভাই মোট শক্তি কত ভাই মোট শক্তি কত, 200 প্লাস 250 কত আসবে 450 এম। এখন তোমার কাজ কি জানো, তোমার কাজ হলো এই প্রথম যে ফোঁটা আছে এই প্রথম ফোঁটার জন্য বের করে দেখা যে এখানে মোট শক্তি 450 এম আছে কিনা। এখানে তো কি হবে বলতো, বিভব শক্তি শূন্য, কারণ কি ভূমিতে স্পর্শ করছে মানে কোনো উচ্চতা নেই। তাহলে প্রথম যে কণা আছে এই প্রথম কণার বেগ তুমি বার করবা, অবশ্যই বার করতে পারবা। কিভাবে বার করবা, প্রথম কণা এখানে কি আসতেছে বলতো 3 সেকেন্ড পরে আসে, 3 সেকেন্ড পরে বেগ কত হবে, v = u প্লাস জিটি, ইউ এর মান 0, জি ইন্টু টি, 10 ইন্টু 3 মানে কত আসবে, বেগ এখানে কত আসবে 30। তুমি এখন থেকে কি করবে বলতো, বার করে দেখবা যে 450 আসে কি না, এটা তোমার কাজ। দেখো ওই তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই তো এর পরের আমি একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে রাখছি, এটা তোমরা অবশ্যই আমাকে করবা, করে কমেন্টে জানাবা। এটা দেখো বুয়েট 19-20 সালে আসা একটা কি বলতো প্রশ্ন, বুয়েট 19-20 সালে একটা প্রশ্ন আসা। তাহলে এই যে ম্যাথটা আছে সেম ম্যাথ, এই ম্যাথটা তোমরা করবা, করে অবশ্যই কমেন্টে উত্তর জানাবা, কমেন্টে উত্তর জানাবা যে তোমরা এই ম্যাথটা পারছো। সেম ম্যাথ, আগে ছিল 4টা ফোঁটা, এখানে 3টা ফোঁটা আছে, মানে আগের থেকে এটা কি বলতো সহজ। তো এই সেম ম্যাথটা তোমরা আমাকে করে কমেন্টে উত্তর জানাবা, ঠিক আছে? তো আশা করি অঙ্ক বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয়, যদি সমস্যা হয় কমেন্টে জানাও, আমি আবার চেষ্টা করব তোমার যেখানে সমস্যা আছে সেখানে বুঝে দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।